নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। সন্দেশখালী সন্দেশখালী এখন বহুচর্চিত নাম। বহুদিন থেকেই সংবাদ শিরোনামে রয়েছে সন্দেশখালী। শাহজাহান, শিবু হাজরারা গ্রেপ্তার হয়েছে। আন্দোলনের মুখ রেখাপাত্রকে বিজেপি লোকসভায় প্রার্থী করেছে। উত্তর 24 পরগনার এই এলাকা এখন অনেকটাই শান্ত, কিন্তু সন্দেশখালী নিয়ে একাধিক মামলা চলছে। বুধবার সন্দেশখালী ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল থেকেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আদালতের এই রায়ে খুশি নয় শাসক দল, তাই তারা ভোটের মুখে এই রায়কে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সন্দেশখালী ইস্যুতে আদালতের সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তাতে কুণাল ঘোষের মুখে উঠে এলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু তিনি বিচারপতির আসনে বসে যে নির্দেশ দেন তার অধিকাংশ দুর্নীতির মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে যায়। যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের আসন ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে চলে এসেছেন, তাই বিচারক হিসেবে তার দেওয়া রায়গুলি নিয়েই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। তাদের স্পষ্ট দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই রায় দিয়েছে। সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ আসার পরই এই প্রসঙ্গ টেনেছেন। তাদের মনে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত ছেড়ে গেলেও আদালত কক্ষে তার ছায়া এখনও রয়ে গেছে। তাই কুণালবাবু বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেও বলেছেন এই রায় উদ্দেশ্য প্রণোদিত। কোনো সরকার বিরোধী রায় এলেই শাসক দলের মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে গেছেন ঠিকই, কিন্তু কয়েকটি ছায়া রেখে গেছেন আদালতে। এরূপ মনোভাব থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙ্গুল দিকে দেখিয়ে দিয়েছেন আদালতের মধ্যে সরকার বিরোধী, তৃণমূল বিরোধী, বিজেপিপন্থী কাজ করছে। কুণালবাবু বারবার বলেন, বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে, বিচারপতিদের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু এটা কী ধরনের আস্থা? বারবার বিচারপতিদেরই নিশানা করা হচ্ছে এবং রায় তাদের বিপক্ষে গেলেই বলেন উদ্দেশ্য প্রণোদিত। তাহলে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন এবং আস্থাটা কোথায়? বিচারপতিদের প্রতি আস্থাও রাখছেন, আবার কুণাল ঘোষ দাবি করছেন বিচারপতিদের মধ্যে যে বিজেপির প্রতি সহানুভূতিশীল এবং তৃণমূল বিরোধিতার মানসিকতা রয়েছে তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে। সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে ইডি আধিকারিকেরা আক্রান্ত হন। সেই ঘটনার তদন্তে আগেই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সন্দেশখালীবাসীর বাকি সব অভিযোগের তদন্তভারও সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।